এর পাশাপাশি যারা সুন্নাতুল মুআক্কাদা করতে পারবেন না তাদের জন্য বলছি, আপনারা নির্দিষ্ট সময়ের জন্য এটা করতে পারবেন। যেমন 20 রমাদান যেদিন শেষ, ওই দিন আপনি 21তম রমাদানের জন্য শুধু এটা করে দেবেন, যেহেতু ওইটা বিজোড় রাত। 21তম তারাবি যেদিন, 21তম তারাবির রাত, ওটা বিজোড় রাত। তো ওই রাতের জন্য আপনি এতে ভাবেন ডুবে গেলেন। পুরুষরা মসজিদে, নারীরা করে নির্দিষ্ট একটা রুমে। তো ওই রাত আপনি এতেকাফে থাকলে ইবাদত করলেন, পরদিন আপনি বের হয়ে চলে গেলেন। এটা কিন্তু নফলে এতেকাফ হবে, কিন্তু এটার দ্বারা শবে কদর পেয়ে যাওয়াটা সহজ হয়ে যাবে। নফলে এতেকাফ যে কোনো সময় করা যায়, আজকে করতে পারেন। ধরুন আপনি এখন নিয়ত করলেন যে আমি এখন এতেকাফে বসলাম সন্ধ্যা পর্যন্ত, ইফতার পর্যন্ত। তো এই টাইমটা আমি আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করে দিলাম। তো বাস এই টাইমের মধ্যে আপনি দুনিয়াবি কোনো কাজে জড়াইলেন না, ব্যবসা বাণিজ্যে জড়াইলেন না, তারপরে ফাও গল্প করে সময় নষ্ট করলেন, আপনি মসজিদে থাকলেন, জিকির আজকার, সালাত, তিলাওয়াত। এমনকি আপনি ইতিকাফের নিয়ত করলেন যে আমি এই সময় পর্যন্ত মসজিদ থেকে বের হব না, নির্দিষ্ট সময় পর্যন্ত আপনি নিয়ত করলেন আজকে ইফতার পর্যন্ত আমি ইতিকাফের জন্য ঢুকে গেলাম, আমি মসজিদ থেকে বের হব না। যদি মাঝখানে আপনি ঘুমিয়েও যান, এই ঘুমের মধ্যেও আপনার দিকে লেখা হতে থাকবে। ইতিকাফ এমন একটা আমল যেটার মাধ্যমে আপনি মসজিদে বসে বসে আল্লাহর দুনিয়ায় যত আমল হচ্ছে সব আমলের সব আপনার আমলনামায় উঠে যাবে। রোগী দেখতে যাওয়া, জানাজায় যাওয়া, কিংবা যারা অন্য মানুষের সহযোগিতা করে ওইগুলা, এরপরে হচ্ছে যে সকল কালেকটিভ কাজগুলো আছে, সামাজিক বিভিন্ন কাজ আছে যেগুলো করলে সওয়াব আছে, এই সব কাজ থেকে আপনি বঞ্চিত রইলেন। এই সব কাজ আপনার দ্বারা সম্ভব না, কারণ আপনি ইতিকাফে বসে গেছেন, মানে আপনার সময়টাকে আপনি আল্লাহর জন্য দিয়ে দিয়েছেন। আপনি বাহিরের কোন সওয়াবের কাজ আপনি করতে পারতেছেন না। আল্লাহ তাআলা বাহিরের যত নেকের কাজ হচ্ছে আপনি না করা সত্ত্বেও আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। তাহলে সুন্নতে ইতিকাফ কোনটা? সুন্নতুল মুআক্কাদা হচ্ছে 20 রমাদান যেদিন শেষ হবে, ইফতারের আগে আপনি ঢুকে গেলেন মসজিদে, ঈদের নামাজ পড়ে ঈদের যখন চাঁদ উঠবে তখন আপনি বের হয়ে যেতে পারবেন, এই সময়ের জন্য নিয়ত করে ঢুকলেন। এর বাহিরে যারা সুন্নতে মুআক্কাদা ইতিকাফ করতে পারবেন না, আপনারা বিজোড় রাতগুলোর জন্য ইতিকাফ করতে পারবেন আলাদা আলাদা। কারণ আজকে 21তম রাত, আজকের জন্য আপনি ইতিকাফ করলেন। এরপরে 23তম রাতের জন্য ইতিকাফ করলেন, 25তম রাতের জন্য ইতিকাফ করলেন, 27তম রাতের জন্য ইতিকাফ করলেন, 29তম রাতের জন্য ইতিকাফ করলেন। এই ছোট ছোট অংশে ভাগ হয়ে আপনি নফল ইতিকাফ করতে পারবেন, এবং এর দ্বারা হবে কি শবে কদর পাওয়া, লাইলাতুল কদর পাওয়াটা সহজ হয়ে যাবে। এখন যাদের